এয়ারপোর্টে হয়রানির অভিযোগ, রানওয়েতে আটকে রাখার অভিযোগ মমতার, হেমন্ত সোরেনের কপ্টারও আটকানোর অভিযোগ, চক্রান্তের অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আবির ঘোষাল, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবেন আবির। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচিগুলো ছিল সেই কর্মসূচিতে তিনি যেমন যাত্রা করেছেন, একই সঙ্গে কলকাতা এবং যে খড়দার যে প্রোগ্রাম ছিল সেখানে তার হেলিকপ্টারের ব্যবহার ছিল। তিনি আজকে বেলেঘাটার সভাতে যোগ দিতে আসার পরে অভিযোগ করেছেন যে তার সভাগুলো পিছিয়ে যাচ্ছে, দেরি হচ্ছে। তার কারণ হচ্ছে যে সিভিল অ্যাভিয়েশন অথরিটির তরফ থেকে যথাসময়ে যে অনুমতি দেওয়া উচিত, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যে প্রায়োরিটিটা পান, যেটা গোটা দেশের সমস্ত মুখ্যমন্ত্রীরাই পান, সেটিকে দেওয়া হচ্ছে না। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তার যে উড়ান ছিল সেই উড়ানকে দেরি করিয়ে দেওয়া হয়েছে, যে কারণে মুরারইতে তার দেরি হয়েছে। আবার মুরারই থেকে তার কলকাতায় এসে কলকাতা থেকে খড়দা থেকে বেলেঘাটা আসার ক্ষেত্রেও তার ক্রমাগত দেরি হয়ে গিয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যেটা স্পষ্ট অভিযোগ করেছেন যে সিভিল এভিয়েশন অথরিটির এখানে যারা রয়েছে তাদের গোটা বিষয়টি জানা উচিত, তারপরও তারা ইচ্ছা করে এই আচরণগুলি করছে। একই সঙ্গে তুমি জানো যে গতকালকেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করে বলা হয়েছিল যে হেমন্ত সোরেন এবং তার স্ত্রী তারা দুজনও হেলিকপ্টার ওঠার অনুমতি পাননি, ফলে তারা সভা করতে পারেননি, তাদেরকে রাস্তায় ফেরত যেতে হয়। এদিনকে সেই প্রসঙ্গের অবতারণাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে, আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এয়ারপোর্টে হয়রানির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, চক্রান্তের অভিযোগে সরব মমতা, রানওয়েতে আটকে রাখার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত নন কোঅপারেশন ফ্রম ইচ অ্যান্ড এভরি কর্নার। আজকেও রানওয়েতে আমাকে এয়ারপোর্টে আমি যখন ফিরছিলাম তখন আমাকে ইচ্ছা করে আধ ঘন্টা আটকে রাখলো। মিটিংয়ে এখানে এসে পৌঁছতেই পারতাম না। পুরো বিজেপি সব জায়গা কবজা করে রেখে দিয়েছে। যত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে, সে রেল বলুন, প্লেন বলুন, পারমিশন দেবে, পারমিশনটা পর্যন্ত দিচ্ছে না। কালকে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার, তার হেলিকপ্টারও 40 মিনিট আটকে রেখে দিয়েছিল। আর ওরা জানে যে কোনো রাজ্যে চিফ মিনিস্টার অলওয়েজ প্রায়োরিটি পায়। ভুলে গেছে কয়েকটা সিভিল অ্যাভিয়েশনের লোক, তারা আগেও অনেক চক্রান্ত করেছে, এখনো করছে। আমি এখানে দাঁড়িয়ে বলে যাই, দুদিন বাদে বিজেপি চলে যাবে, তখন কিন্তু মনে রাখবে আমাদের সাথেই তোমাদের থাকতে হবে। তোমরা আমার খারাপ চাও, আমি তোমাদের খারাপ চাই না।